দর্শক বিদ্রোহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার সেই সম্পর্কে আপনাদেরকে তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা বড় একটি হাট, বৃহত্তম হাট, পেঁয়াজের হাট। কেমন যাচ্ছে সেটা জানাবো আমরা ব্যবসায়িক ভাষার কথা বলে। আপনার সাথে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আল্লাহ ভালোই রাখছে ভাই। ভাই আজকে দেখলাম নতুন পেঁয়াজ একটু বেশি বেশি কিনতেছে। হ্যাঁ, নতুন পেঁয়াজ একটু বেশি কিনছে, বাজার একটু বেশি আনে, তারপরেও বাদ দিয়ে বিক্রি দিচ্ছে। তারপর অন্যান্য জায়গায় একটু কম আছে, অন্যান্য দায় একটু কম আছে। তবে এখানকার পেঁয়াজের মানটা একটু ভালো, কারণ কি এটা দেশি পেঁয়াজ ভাই। আর অন্যান্য দায় কিংস কিংস পেঁয়াজ, জি জি জি, মানটা একটু খারাপ থাকে। আর কিংসের দাম দেশির দামে একটু পার্থক্য থাকে, 100-200 টাকা প্রতি। আচ্ছা দাদা ভাই, একটু জানতে চাইবো যে বর্তমান যে পরিমাণ পেঁয়াজ দেশের মার্কেটে আছে, বিভিন্ন বিদেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজ কি দরকার আছে? এলচি মোটামুটি যেভাবে আমদানি হওয়া যাচ্ছে এখন বর্তমান না হলেও চলে। আস্তে 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 ভালোই হচ্ছে। আমরা সব হাটে সব জায়গায় আরাম হচ্ছে। দাদা 2021-2200 বাজার কিনছি যাচ্ছে, আর দেশাল যেটা আমার এখানে কিনছি এটি 2200-2400 বাজার। 2200-2400 বাজার। বাজার পরিস্থিতি এই যে উথাল পাথাল একটা অবস্থা, কোনো হাটে একরকম, এক হাটে একরকম, এটা কারণ কি? এটা কারণ হচ্ছে কি, হাকাতে তো একটু আমদানি বেশি হচ্ছে, হাকাতে একটু আমদানি কম হচ্ছে। কম হচ্ছে সেটা আমদানি দাম 100-200 টাকা দাম বাড়ছে। যেমন আমদানি দুটো একটু কম, 200 বাড়ি গেছে। 200 টাকা। অন্যান্য আমদানি একটু বেশি, 200 কমে গেছে। আচ্ছা দাদা ভাই, আজকে কেমন দামে এই পেঁয়াজটা কিনলেন? নতুন পেঁয়াজ 23, 23.5, 24। আমি নিজেই দেখেছি 2400 পর্যন্ত আপনি কিনেছেন। দর্শক, এটা হলো আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজ। আগাম জাতের মুড়ি কাটা পেঁয়াজটা বর্তমান সময় দেশের চাহিদা মিটিয়ে দিবে এমনটি আশা করছে কৃষক। হ্যাঁ, মিটিয়ে। ভাইজান একটু প্রশ্ন আছে। কৃষকরা বলছে যে তাদের খরচ প্রায় 2800-3000। কৃষকরা কি তাদের ন্যায্য দাম পাবে, কি মনে হচ্ছে? মনে হয় এবছরে লস যাবে, পাবি না এবার। ন্যায্য দাম যার যে যা ধরেছে এই সর্বোচ্চ বাজার, এটা পরে এখন লাস্ট বাজারে দেয় একজন পাচ্ছে পারে সেখান পিদের বাড়া ফলন আবার কম হয়, এখন ফলন বেশি। এখন দেবে 2200-2300 বেচতেছে, এটা লস দিয়ে আসতেছে। হয়তো কিছু চালান বাঁচতে পারে, কিছু লোহের যার ফলন ভালো আছে। আচ্ছা আচ্ছা, একটু ভিডিওর মাঝে জানতে চাই যে বিভিন্ন জেলা থেকে পেঁয়াজ কিনতে চায়, অনেকে নাম্বার চায় ভাই। হ্যাঁ, আজকে একটু নাম্বারটা একটু বলে দেন। 01875906266। 01875906266। হ্যাঁ। এই নাম্বারে যোগাযোগ করলে ভাইকে পেয়ে যাবেন ভাই। আর একটা প্রশ্ন আছে যে যারা ক্রেতা, তারা বলছে এই সময় যদি 50 টাকা কেজি না কিনতে পারি, তাহলে আমরা কবে 50 টাকা কেজি পেঁয়াজ খাবো? তারা কি খেতে পারে 50 টাকা কেজি পেঁয়াজ? তারা খাবি পারবি, দেরি হবি, আরো 10-15 দিন যাওয়া লাগবে। 15 দিন গেলে ফেরে 50 খাবে পারবে, আমার দাঁড়ানো বিশ্বাস। তখন একটু দাম একটু কমার সম্ভাবনা আছে। পুষ মাসের মাছ শেষ কালে বুঝছেন, শেষে 50 খাবি পারবে, কেন এখন 60 খাচ্ছে, 60, 65 খাচ্ছে, তাহলে 50 পারবে। হ্যাঁ, এখন তো কেবল লাগিছে। হ্যাঁ, যার যেটু মাছ করে আমদানি হবে না, সে আরামে 50 খাবি পারবে। দামটা হালকা কমার সম্ভাবনা হ্যাঁ, আছে। 1500-1600 কিনলে 50 খাবি সম্ভাবনা আছে। কিনবো 50 আছে, এই টার্গেট আছে। জি জি জি, মূল্যবান তথ্য দিয়েছেন দাদা ভাই। পুরাতন পেঁয়াজের আজকের খবর কি? প্রথমে আজকে মোটামুটি বাজার যেটা অরিজিনাল ভালো 38% 4000। 3800 আর থেকে যেটা একটু 4000 নিম করে গাছ পাশে হয়ে গেছে ওইটা 32, 33, 34, 35 আছে। এরকম। হ্যাঁ, এটা বাজার উথাল পাথাল হচ্ছে। উতাল পাতাল হয়। ধন্যবাদ দাদা, মূল্যবান তথ্য দিয়েছেন, বাজার পরিস্থিতি জানিয়েছেন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে নতুন পেঁয়াজের প্রিয় দর্শক, আমরা ব্যবসায়িক ভাইয়ের কাছে কিন্তু আমরা জানতে চেষ্টা করলাম কেমন বাজারে সর্বশেষ পরিস্থিতি যাচ্ছে, নতুন পেঁয়াজ এবং পুরাতন পেঁয়াজ হাটে বাজারে কেমন দাম যাচ্ছে। আপনাদের হাটে বাজারে কেমন দাম যাচ্ছে সেটা একটু আমাদের জানাই দিতে পারেন যদি মনে করেন। আমরা আজকের মতো এখানে বিদায় নেব পাবনা থেকে, পেঁয়াজের হাট থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবো অন্য কোনো হাটে।